কনভার্ট ডেসিমাল নাম্বার 97 ইনটু বাইনারি। 97 এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করেন। আমরা সবাই পারবো আশা করি। দেখি কে পারবেন। ডেসিমাল নাম্বার, এই যে আমরা এইসব কনভার্সন শিখে শিখে তারপরে আমরা ওই এক্সেস 3 কোড শিখবো, তারপরে আমরা গ্রে কোড বা সাইক্লিক কোড বা রিফ্লেক্টেড বাইনারি কোড সেগুলো আমরা একটু পরে শিখবো। ভালো কথা। এখন আমাকে এই 97কে বাইনারি করলে কি হয় এইটা আমরা আশা করি সবাই পারবেন। 97কে বাইনারি করলে কি হয়, আমরা সহজ থেকে গ্র্যাজুয়ালি কঠিনের দিকে যাব। দেখি এটা সঠিক উত্তর কে দিতে পারেন। 97কে বাইনারি করলে কি অবস্থা দাঁড়ায়? 97 সংখ্যাটা বাইনারি করলে কি অবস্থা দাঁড়ায়? সামনে পেট্রো বাংলার পরীক্ষা যারা দিবেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাংকেও সামনে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন আসা শুরু করেছে। আর আপনি জানেন যে বিআইবিএম যখন একটা টপিক থেকে কোশ্চেন করা শুরু করে তখন নেক্সট 4-5টা পরীক্ষায় কিন্তু ওই টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে। আপনি যদি বিআইবিএম এর কোশ্চেনগুলো ফলো করেন তখন দেখতে পাবেন। এখন 97কে বাইনারি করতে হবে। যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি করতে চাইলে বা যে কোনো ডেসিমাল সংখ্যাকে অন্য কোনো জায়গায় নিতে চাইলে প্রসেস একটাই। ডেসিমালকে বাইনারিতে নিতে চাইলে আপনাকে 97কে বাইনারিতে নিতে চাইলে 2 দিয়ে ভাগ করা শুরু করতে হবে। এই 97কে যদি আপনি অক্টালে নিতে চান তার মানে আপনি ডেসিমালকে আপনি অন্য আদার বেজে নিতে চাইলে যেই বেজে নিতে চাচ্ছেন তত দিয়ে ভাগ দিতে হবে। ডেসিমালকে আমি বাইনারিতে নিতে চাই 2 দিয়ে ভাগ দিব, ডেসিমালকে আমি অক্টালে নিতে চাই 8 দিয়ে ভাগ দিব, ডেসিমালকে আমি হেক্সাডেসিমালে নিতে চাই 16 দিয়ে ভাগ দিব। তাহলে আমার টার্গেট ডেসিমালকে বাইনারিতে নিব। এখন বাইনারিতে নেওয়ার জন্য আপনি খুব ভালোই জানেন বাইনারির বেস হচ্ছে 2, 0 আর 1। এই 2 হচ্ছে বাইনারির বেস। তো যেহেতু ডেসিমালটাকে আমি বাইনারিতে নিতে চাচ্ছি তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব। দিচ্ছি 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 4 দুগুণা 8, হাতে 1 17, 8 দুগুণা 16, অবশিষ্ট থাকতেছে 1। আমরা অবশিষ্টটাকে সেপারেট করে রেখে দিব। এখন ভাগফল দেখতে পাচ্ছি 48 বাইনারির বেস 2। 48কে আমি বেজের চেয়ে বড় পাচ্ছি। বেজের চেয়ে ছোট যখন হয়ে যাবে ভাগফল তখন আমার কাজ শেষ। বাট এখন তো আমার ভাগফলটা বেজের চেয়ে বড়, সো আমি ফার্দার 2 দিয়ে ভাগ দিই। তাহলে পাচ্ছি 24 দুগুণা 48। আর অবশিষ্ট কত? 0। 24 এটা বেস 2 এর চেয়ে বড়, সো আবার রিপিট করব। 2 দিয়ে ভাগ দিলে পাবো 12, 12 দুগুণা 24, অবশিষ্ট কত? 0। এরপর আমি যদি আবার 2 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 6 দুগুণা 12, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে যদি ভাগ দেই 3 দুগুণা 6, অবশিষ্ট 0। এরপরে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ দিই, আবার কেন 2 দিয়ে ভাগ দিচ্ছি? ভাগ দেওয়ার কারণটা হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন 2 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে 3টা বড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 একে 2, অবশিষ্ট হচ্ছে 1। এই আমরা লিখে ফেললাম। ওকে, তাহলে আমাদের ফাইনালি আসতেছে হচ্ছে 48 দুগুণ হচ্ছে 96, হাতে থাকতেছে হচ্ছে 1, 24 দুগুণ 48। ওকে, তাহলে আমার ফাইনালি থাকতেছে কত? ফাইনালি থাকতেছে হচ্ছে এই জিনিসটা। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা ভাগশেষ পেয়ে গেছি হচ্ছে 1। ফাইনালি ভাগফলটা 1, ভাগফল যেহেতু 1, ভাগফলটা 1, তার মানে আমি সর্বশেষ ভাগফলটা আমার বেজের চেয়ে ছোট হয়ে গেছে। তখন আমি এই সংখ্যাগুলোকে উল্টা করে লিখে দিব। উল্টা করে লিখে দিলে পাচ্ছে কি? সর্বশেষ ভাগফলটা 1, বাকি ভাগশেষগুলো উল্টা করে লিখে দিব, নিচ থেকে উপরের দিকে লিখে দিব। তাহলে পাচ্ছি 1, এরপর 0 হচ্ছে 4টা, এরপরে আবার 1। তাহলে 1 1 4টা 0 1, এটা কোন অপশনের সাথে মিলতেছে? 1 1 4টা 0 1, তার মানে এখানেও অপশন ডি এর সাথে মিলতেছে। অপশন ডি এর সাথে মেলার কারণেই আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখেন আমাদেরকে বলছে 97কে বাইনারিতে নিতে
97 এটা একটা ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারটাকে আমরা অন্য যে কোনো বেজে নিতে চাইলে যেই বেজে নিতে চাচ্ছি সেই বেজ দিয়ে ভাগ দিব, সেই বেজ দিয়ে ভাগ দিব। তার মানে বাইনারিতে নিতে চাইলে আমি 2 দিয়ে ভাগ দিব, যদি আমি অক্টালে নিতে চাই তখন আমি 8 দিয়ে ভাগ দিব, যদি হেক্সাডেসিমালে নিতে চাই তখন আমি 16 দিয়ে ভাগ দিব। এবং ভাগটা আমি কতক্ষণ দিব? যতক্ষণ পর্যন্ত ভাগফলটা বেজের চেয়ে ছোট না হয়, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা বেজের চেয়ে ছোট না হয়। দেখেন আমি ভাগ দিছি, ভাগফল 48, আমার অবশিষ্ট 1কে আমি সেপারেট করে রাখতেছি। এই 48 তো বেস 2 এর চেয়ে ছোট না, বেস 2 এর চেয়ে বড়। সো 48কে ফার্দার ভাগ দেন, ভাগ দিলে কত আসতেছে? 24। ভাগশেষ 0কে সেপারেট করে রাখা, ফার্দার ভাগ দিচ্ছেন। কারণ কি? 24 তো আসলে 2 এর চেয়ে বড়, যতক্ষণ পর্যন্ত 2 এর চেয়ে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিয়ে যেতে হবে। ফাইনালি যখন আপনি দেখতে পাচ্ছেন ভাগফল 1 ভাগশেষ 1, ভাগফল 1 মানে কি? বেস 2 এর চেয়ে ছোট, তার মানে ভাগ দেওয়া শেষ। এরপরে আপনার কাজ হচ্ছে সর্বশেষ ভাগফল এবং ভাগশেষগুলোকে উল্টা করে লিখে দেওয়া, এবং তার মাধ্যমে আমরা উত্তর ডি পেয়ে গেছি। ওকে, হোপফুলি আপনারা পারবেন এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে, অর্থাৎ ডেসিমালকে অন্য যে কোনো বেজে কনভার্ট করা আমাদের পক্ষে পসিবল হবে।